প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম একটি ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে তৈরি করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা কিভাবে সাজাবেন বা কিভাবে সেটিং করবেন, এরকম একটি ভিডিও আমি অ্যাডভান্স সেটিং যে পরবর্তীতে আমি একটি ভিডিও দেব। এখন ইউটিউব চ্যানেলের যে আপনারা কভার ফটো বা লোগো আপনারা সেট করবেন, সেই কভার ফটো এবং লগো কিভাবে আপনারা তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা A to Z পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং আমি বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। ক্যানভা কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি সব দেখিয়েছি এই ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন। আমরা চলে যাব সেই ক্যানভাতে। এই দেখেন ক্যানভা রয়েছে, সেই ক্যানভাতে আমরা ক্লিক করব। ক্যানভাস একটি ভালো একটি অ্যাপ। আপনারা এটা প্রো ভার্সন রয়েছে, আপনার কিছু টাকাতে 100 বা 90 টাকা দিয়ে আপনারা 1 বছরের জন্য প্রো ভার্সনে আপনারা ইউজ করতে পারবেন। প্রো যদি আপনারা ব্যবহার করেন অনেক ধরনের টেমপ্লেট আপনারা পাবেন তৈরি করা, শুধু আপনারা আপনাদের চ্যানেলের নামগুলা চেঞ্জ করে দেবেন। খুব সুন্দর সুন্দর আপনারা কভার ফটো বা লোগো পাবেন, ফ্রিতেও হয়, আপনারা ফ্রিতেও করতে পারবেন, সমস্যা নেই। তবে টেমপ্লেটটা একটু কম পাবেন, এই পার্থক্য। আমরা চলে আসলাম ক্যানভাতে। ক্যানভাতে এসে দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট দেখাচ্ছে, আমরা এই কভার ফটো দেখাচ্ছে, লোগো দেখাচ্ছে। আমি এগুলা ক্রিয়েট করেছি। আপনারা উপরে দেখেন একটা সার্চ বার রয়েছে, এই দেন, এই সার্চ বারে আপনারা লিখবেন। আমরা প্রথম দেখাচ্ছি ইউটিউব কভার ফটো, অর্থাৎ ইউটিউব ব্যানার যেটাকে বলে। এরপর আমি লোগো দেখাবো, ইউটিউব কভার ফটো। ইউটিউব কভার ফটো, এই দেখেন নিচে চলে আসছে কভার লেখার পরেই ইউটিউব কভার ফটো চলে আসছে। আমি ক্লিক করলাম, দেখেন অনেকগুলো কভার ফটো এখানে শো করছে। আপনারা নিজেও তৈরি করতে পারবেন। আবার এখান থেকে আপনার যেটা ভালো লাগে, পছন্দ হয়, সেটা আপনি নিতে পারবেন। দেখেন, মনে করেন আমার পছন্দ হয়েছে এটা নিলাম। আমি কিছু লেখা মনে করেন চেঞ্জ করবেন, লেখার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এডিট, নিচে এডিট কথাটা রয়েছে, এডিট। দেখেন নিচে বাম দিকে কোণার মধ্যে এডিট রয়েছে, সেই এডিটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটা লেখা চলে যাচ্ছে। আপনারা মনে করেন এখানে ইউটিউব চ্যানেলের নাম দিবেন, মনে করেন BIDHAM বিধান, আমি দিলাম হোম। চ্যানেলটার আমি নাম দিয়ে দিলাম একটা বিধান হোম। এটা আপনার ক্লিক করে এটা মনে সাইড এক লাইনে করবেন, আপনি করতে পারবেন। এদিক থেকে লাড়াছাড়া করতে পারবেন। এই আমি মনে করলাম না, এই ছবিটা আমি এখানে রাখবো না, এই লেখাটা আমার চলে আসবে এই সাইডে নিয়ে আসবেন। এই যে দুইটা আইকন দেখাচ্ছে ডান দিকে, এটার মধ্যে ধরে আপনারা ঘোরাতে পারবেন।
এরপরে আপনি যেটাকে ক্লিক করবেন এবং কালারটা চেঞ্জ করবেন বা এটাকে সরাবেন এই যে, তাহলে এটা আপনি একদিকে সরাতে পারবেন। মনে করেন এই সরালাম, এটা লেখা আপনার যে লেখাটুকু পরিবর্তন করবেন বা লেখা দিতে চান, তাহলে আপনারা এই লেখার মধ্যে আপনারা ক্লিক করবেন। আমি সরাচ্ছি, এটা আমি এই জায়গাতেই রাখি, বিধান হোম, বা আপনার এই লেখার দরকার নাই, তাহলে আপনারা এটা ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন। আবার ক্লিক করেন, উপরে দেখেন ডিলিট দিয়ে দেন, এখানে ক্লিক করেন ডিলিট দিয়ে দেন, এখানে ক্লিক করেন, আমার দরকার নাই এগুলো, আমি ডিলিট দিয়ে দিলাম। শুধু দেখেন আমার এই বিধান হোম, আপনি বিধান কথার এদিকে আনতে চান, যদি এদিকে আনবেন, এটা আপনার নাড়াচাড়া করে আপনার মতো সাজিয়ে নেবেন। সেই এভাবে আপনারা একটি, এখন মনে করেন আমার এটা করা শেষ, কভার ফটোটা তৈরি করা শেষ, তাহলে আপনারা এই দিকে দেখেন একদম কোণার মধ্যে দেখেন এটা অপশন রয়েছে, এখানে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করে ডাউনলোড হচ্ছে, আমার এটা সেভ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কোথায় ডাউনলোড হয়েছে, দেখি একটু ডাউনলোড হয়েছে কি না। দেখেন বন্ধুরা, আমার কভার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সেট করতে পারবো। এখন লোগো কীভাবে আপনারা তৈরি করবেন, সেই একই সিস্টেম, আপনারা ক্যানভাতে চলে যাবেন। দেখেন আমি যে কভার ফটোটা তৈরি করেছি, এই যে এখানে শো করছে, ঠিক আছে, এটা আমাকে শো করছে যে আমি এটা তৈরি করেছি। এখন আমি চলে যাব আবার এই চার্জ বারে, দেখেন উপরে যেভাবে আমরা চার্জ করেছি সেই চার্জ করব। চার্জ করলে টেমপ্লেট, অটো যে টেমপ্লেটগুলো দিবে, এগুলো আপনার পছন্দ হলে আপনারা এখান থেকে একটি লোগো তৈরি করতে পারবেন। আমি লিখছি ইউটিউব লোগো, ইউটিউব লোগো, লিখে চার্জ দিলাম, ইউটিউব লোগো লিখে চার্জ দিলাম। দেখেন অনেকগুলা লোগো এখানে শো করছে, অনেকগুলা লোগো রয়েছে। দেখেন যেটা আপনার পছন্দ হয় সেই লোগোটা নিয়ে আপনি কাস্টমাইজ করে আপনারা দিতে পারবেন। আমি ওই লোগোটা নিচ্ছি, মনে করেন, দেখেন লোগোটা আমার এখানে শো করছে। এখন আপনারা যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনারা যদি মনে করেন কাস্টমাইজ করবেন, আমরা কভার ফটোর মধ্যে যেভাবে কাস্টমাইজ করেছি, অর্থাৎ এটাকে কেটে আমি লিখেছি, এভাবে আপনারাও লিখতে পারবেন। যেমন এখানে আপনারা যেটা আপনার কাস্টমাইজ করতে চান সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি এই যে মনে করেন এই উপরের অংশটা আমি এই যে একে, সেটাকে আমি অন্য কিছু লিখব। তখন আপনারা এখানে ক্লিক করার পরে বাম দিকে কোণার মধ্যে এডিট অপশনটা রয়েছে, এডিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরেই দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা এই দেন, আপনারা ক্যান্সেল কেটে দিলেন, দেওয়ার পর আপনার মনে করেন আপনার চ্যানেলের নামই লিখবেন। আমি লিখলাম, আমি বিধানের বি লিখলাম, আর হোমের এইচ লিখলাম, বিএইচ। পরিবর্তন হয়ে গেছে। আপনার নিচের গোলা মনে করেন প্রয়োজন নাই, ক্লিক করেন, ওকে দিয়ে দেন, দিয়ে দিলাম। বিএইচ হয়ে গেল, আমার ঠিক করে দিলাম। এখন নিচের অংশটা আমি চাচ্ছি পরিবর্তন করতে, আবার এটার মধ্যে ক্লিক করবেন। এই যে আন্না ক্যাটরিনা এই কথাটা রয়েছে, এখানে আপনি চাইলে লিখতে পারবেন এডিট, যেভাবে আমি বিএইচ লিখেছি। অথবা যদি না চান তাহলে ওই যে সিলেক্ট করে আপনারা এই ডিলিট করে দিতে পারবেন, আমার দরকার নেই এগুলো। ক্লিক করলেন, উপরে ডিলিটে দিয়ে দিলেন, শেষ, ডিলিট হয়ে গেল। এটাও প্রয়োজন নাই, ডিলিট কোথায় পাবেন, এই দেখেন এটা সিলেক্ট করার পর এই জায়গাটুকু ওই যে আপনার একটি ডাস্টবিনের মতো রয়েছে, সেটার মধ্যে দিয়ে দিবেন। এখন আপনি এটাকে একটু সরাবেন, এই দেখেন নাড়াচাড়া, দুইটা নাড়াচাড়া করতে পারবেন, মধ্যে রাখতে চান মধ্যে রাখেন। এরপরে আপনি এটা ডিলিট দেন, শুধু এটাই থাকবে।
এখন আপনারা সেম আগে যেভাবে সেভ দিয়েছিলেন এভাবে সেভ দিতে পারবেন। এখানে দুইটা দিয়ে সরাসরি দিতে পারবেন। দেখেন এটার মধ্যেও ডাউনলোড করতে পারবেন, আবার সরাসরি এটার মধ্যেও ডাউনলোড করতে পারবেন। আমি আগে এটার মধ্যে করেছি, আমি এটার মধ্যে দিতে পারি। দেওয়ার পরে দেখেন এখানে এই নিচে ডাউনলোড অপশন রয়েছে, এই দেখেন অপশন, এটার মধ্যে দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে দিচ্ছি। তখন আপনার ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন, এই দেখেন পিএনজি করবেন না জেপিজি করবেন এটা দেখাবে। আপনার জেপিজিতে আপনি উপর দেখেন জেপিজিতে আপনি করতে পারবেন। আর আগে যেটা করতে সরাসরি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখন এটা ডাউনলোড করে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাকে দেখাচ্ছে। এবং আপনার সাইজটা দেখেন 500x500 পিক্সেল, কোয়ালিটি 8, এগুলো সবগুলো দেখাবে। আপনার এই যে লোগোর বিস্তারিত ওইগুলো এখানে দেখাবে। এখন নিচে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করতে পারবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। দুইভাবে ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তাই আপনার ডাউনলোড করার সময় দেখেন এই দুইটা অপশন রয়েছে, বাম দিকেরটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে, কোনো কাস্টমাইজ করতে পারবেন না। এবং ডান দিকেরটা দিলে আপনি কীভাবে জেপিজি করবেন না পিএনজি করবেন এগুলো দেখাবে। দেখার পর আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।